এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা বিশ্বভারতী, ওয়ার্ল্ড হেরিটেজ শেল এবং নন্দন অর্থাৎ কলাভবন কর্তৃপক্ষ। খুব স্বাভাবিকভাবেই বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা অন্ততপক্ষে ৮০টি ছবি এই প্রদর্শনীশালায় স্থান পেয়েছে। রবীন্দ্রনাথের আঁকা ছবি, নিজের হাতের আঁকা ছবি, সাথে কিছু কাজ, সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি তো জানতাম না উনার এত কৃতিত্ব। আমি তো বললাম উনি সত্যিই ঠাকুর ছিলেন ওনাদের এই কলাভবনের ইয়েতে। তো সেটা সর্বজন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা। সেক্ষেত্রে অবশ্যই তো ওনার কাজ মানে আমাদের কাছে ইন্সপিরেশনের মতো। ওই ধরনের কাজ সহজে তো আমরা চোখের সামনে দেখতে পাই না, এখানে এসে ওইটা দেখতে পেলাম, এটাই আমাদের কাছে অনেক বড়। এই ছবি কিছু কিছু ছবি সবসময়ই প্রদর্শিত হয়েছে। বিদেশে বড় প্রদর্শনী হচ্ছে, নিউ ইয়র্ক, শিকাগো, বিভিন্ন জায়গায়, কিন্তু এত বড় প্রদর্শনী এখানে যেটাতে সবাই আসতে পারেন সেরকম প্রদর্শনী আমার জ্ঞানত আমি কখনো দেখিনি। সুতরাং সেই অর্থেও আমার মনে হয়েছে এটা খুব জরুরি। আমরা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছি। এখন সাইট তো শুধু মাত্র বাড়ি ঘর দিয়ে হয় না, সাইট হেরিটেজ হচ্ছে কাজ দিয়ে। এই যে শিল্পীদের কাজ রয়েছে সেগুলো সবাই দেখতে পাচ্ছেন, রবীন্দ্রনাথের কাজ তো কেউ দেখতে পাচ্ছিলেন না। সুতরাং আমাদের মনে হয়েছিল লোকেরা নৃত্যনাট্য দেখে, বই পড়ে, তো রবীন্দ্রনাথের কাজে প্রিন্ট দেখে, কিন্তু ছবি কোথায় দেখতে পায়। সেজন্য আমাদের মনে হয়েছিল যে এটা খুব জরুরি। আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।